এ হে, কট খেয়ে গেলাম মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আহমেদ তোয়াহা, দি মুসলিম রাইডার। এই কাঠফাটা রোদে আজকে একটি কাজের জন্য বেরিয়ে গেলাম, এবং কাজটি হচ্ছে প্যান্ট কেটে ছোট করতে হবে। বেশ কমাস আগে অনলাইন থেকে একটি জিন্স বেগি প্যান্ট আনিয়েছিলাম, কিন্তু সেটা অনেক বেশি লম্বা। লাইক আমার সাইড ওয়াইজ বড় ভাল লাগছে, বাট লম্বা অনেক বেশি, লাইক টু মাচ। এটা ফোল্ড করেও পরার উপযোগী নয়। তাই এই প্যান্টটাই কাটানোর জন্য রওনা দিয়ে দিলাম কাজী ম্যানশন জিন্দা বাজারে, আমি আর বড় ভাইয়াকে সাথে নিয়ে। এবং অল্প অল্প বাতাস থাকলেও আজকে কিন্তু রোডটা অনেক কড়া। এমন একটা টাইমে বের হয়েছি, এখন সব দিক দিয়ে জ্যাম থাকবে, তাই আগে থেকে বাম হাত প্রস্তুত করে নিচ্ছি। ক্লাস ধরতে হবে অনেক, বুঝাই যাচ্ছে উপশহর পয়েন্টেও অনেক জ্যাম। যাই হোক, জ্যামের মধ্যে ছায়া পড়লেই হয়েছে। রোদ্রে তারা থাকলে গরম লাগতো বেশি, ছায়ার মধ্যেই আছে, বাট টোটালি ব্লক। আমি আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখতে পারডা উপশহর পয়েন্ট খুব বড় সড়ো একটা জ্যাম লাগছে, চুল পরিমাণ জায়গা নাই লড়ার। আর যে ভাই ফাড্ডা মাথা হারাই দিরা, আমিও দেখি ফাঁক ফাইলে একটা হারাই দেবো মাথা খান্তা। এমন জাম পড়ছেই না, গরমের সময় এই টাইমে তো এলে জাম পড়লে হইতো না। ফাঁক ফাইয়া মাঝে দিয়ে জানে করে সিএনজির ভিতরে দিয়ে হামাইয়া যাইতাম গিয়ে, কিন্তু কোনো উপায় নাই। ডাইন সাইড খালি আছিল, কিন্তু বেশি মুড়ামুড়ি করা যায় না, জামা আখতা কোন বাইক এগে গোসা লাগাই দিব, আর আমি তা গোসা লাগি গেলে আবার বড় বিপদ আইব। যাই হোক, অনেক ঠেলাঠেলির পর জ্যামটা ছুটেছে, কিন্তু এটি একমাত্র জ্যাম নয়, সামনে হয়তো বা আরো অনেক জ্যাম রয়েছে। কেননা দুপুর বাজে হচ্ছে 2:30, আর এই টাইমে মোটামুটি সব পয়েন্টেই জ্যাম থাকে। কিছু করার নেই, আস্তে আস্তে যেতে হবে। নাইওর পুল পয়েন্টটা মোটামুটি ক্লিয়ার ছিল, তেমন বেশি একটা জ্যাম ট্যাম ছিল না, তাই পুরুত দিয়ে চলে এলাম। এখন আবার সামনে দেখতেছি মোটামুটি ভালোই গাড়ি ঘোড়া, আস্তে আস্তে টুই 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 করতে করতে এগোচ্ছি। আপনাকে সুবিধার্থে একটা কথা কয়ে রাখতেছি, অলরেডি কিন্তু গত 2 দিন থেকে পুলিশি অভিযান শুরু হয়ে গেছে। মানে লাইক আপনি যদি গাড়ির কাগজপত্র সাথে না রাখেন, আপনি কিন্তু কট খেয়ে যাবেন। লাইক আর অবৈধ গাড়ি, যেমন কাগজ করার নাই, রেজিস্ট্রেশন করার নাই, লাইসেন্স সাথে নাই, একদম নির্ঘাত আটক, আর কোনো ছাড়াছাড়ি নাই। আপনার কি কমো, কেউ রে কল টল এগুলো তো আর বাদ দেন, কাগজ নাই মানে গাড়ি সরাসরি আটক, মামলা তো পরে, সরাসরি আটক করে লাগবে কইছে। তাই সবাই কাগজপত্র নিয়ে তারপর বের হবেন। তবে আমার একটা জব্বর প্রশ্ন আছে। ধরেন আমি একটা মানে একাই যাচ্ছিলাম বাইক দিয়ে, আর আমার পরিচিত কাউকে পাইলাম, আর ও আমার দিকেই যাবে। এখন আমার বললো, ভাই তুই আমার একটু লিফট দে। এই করে আমি এখান থেকে পিক করে ধরেন যাচ্ছি। এখন যদি আমরা ধরে পিলিয়নের হেলমেট মামলা, এখন কি পিলিয়নরে দিব না আমারে দিব, এটাই হলো প্রশ্ন। অনেকে বলে যে না, পিলিয়নের জন্য মামলা আপনি খাবেন, তার মানে পিলিয়নের নিজে বাইকে উঠতে একটা হেলমেট কিনা লাগবে। আর এই যে দেখেন এইখানে বাদিকে 3 জন নিয়ে চালাইতেছে, 2 জন পিলিয়নেরই কিন্তু হেলমেট নাই। যাই হোক, বাট আমার মতে মামলাটা কিন্তু পিলিয়নরে দিলেই হইতো। লাইক পিছনে যে বসবে তার কিছু কয়টা টাকার মামলা কিংবা কয়টা টাকা একটা জরিমানা স্বরূপ নিয়ে নিলেই হয়। কেননা আমরা বাইকাররা এমনিতেই অনেক মেনটেন করতে হয়, বাইকের তেলও ভরো, চাকায় হাওয়াও ভরো, মোবিলও টাইম মতো পাল্টাও, অনেক কিছু আছে। এর মধ্যে যদি এখন চালাইতে যায় মামলাও খাওয়া লাগে, তখন তো আর বাইক চালায় কি করবো, যে হাঁটা ভালো, হেলমেট পরে রাস্তাঘাটে হাঁটমু। উরি বাবা, বেশ ভালোই তো জ্যাম লাগছে একদম, বা এখান থেকে শুরু হয়ে গেছে।
তাইলে সামনে বুঝতে পারতেছি বিশাল গরু ছাগল, সরি বিশাল জ্যাম। বাট ওভারটেক ও একটা ওয়াগন ফেসলিফট করা 90 আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আটকায় গেছে ফল আলাম আমার জন্য। আই হোপ আসতে পারবে, জায়গা আছে বাট রিস্ক নিচ্ছে না। দ্যাটস এ ভেরি গুড ডিসিশন। আমরা দেখতে পাচ্ছি ফল আলাম মামা তার গাড়িটি একটু সাইড করেছেন এবং আমরা একটি মোটামুটি ভালো ফ্রেশ 90 দেখতে পেলাম। মাশাআল্লাহ। 90 দিয়ে খেজাইও না লাই এমনিও যেমন মাঝে গাড়ি চালানি বড় বিরক্তিকর, আর ক্লাস দড়ি এত বেদনা উঠি যায়। এর মাঝে যদি খেজি করো থেয়ার হইল নি, আরোগ্য হারাই দে মাথা। আমরা বর্তমানে আছি দ্য লেজেন্ডারি জিন্দাবাজার পয়েন্টে। সামনে যে ডাইনে যামু, কিন্তু অলরেডি 2-3টা সিগন্যাল খেয়ালাইছি। জামের ভিতর দিয়ে আইতে আবার দিকে সামনে আসতেই যখন যামু তখন মামু দিয়া দিছে সিগন্যাল। এখন তো যাওয়া যাবে না, সিগন্যাল অমান্য করা কিন্তু ঠিক নয়, কিন্তু বসে থাকতে ভাল লাগতেছে না। আর ক্লাচ ধরতে বাম হাতে অলরেডি ব্যথা হয়ে গেছে। ক্লাচটা আরো স্মুথ হইলে বেটার হইতো, বাট কিডা মানে কার কথা দেখেন, এরা সিগন্যাল কেউ মানতে রাজি নয়। মানে কি কমু, এদিকে সিগন্যালে বসে আছি 10 থেকে 15 মিনিট হইব, আমি তো লড়তাছি না। কিন্তু এক অবস্থা দেখলে মনে হয় না বসাটাই মনে হয় বেটার ছিল, কিন্তু ট্রাফিক আইন তো মাইনা চলতে হবে। অবশেষে সিগন্যালের ছাড়া পেলাম এবং এখন সোজাসুজি চলে যাব ডান দিকে। কিন্তু দেখেন এখন জামুতে এইদিকে ছাড়ছে কেন? আসলে এরা সিগন্যাল মানে নাই, মাঝখানে আমি ফেসে গেলাম। ও আচ্ছা, সিগন্যাল দিয়ে পুলিশের গাড়ির এরা রাস্তা করে দিচ্ছে, ভালো। এখন জামু এদিকে। আমাদের গন্তব্য হচ্ছে কাজী ম্যানশন। কাজী ম্যানশন। আমরা অলরেডি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এবারেতে পার্কিংটা সুন্দর মতো করতে পারলেই হলো, কেননা রাস্তাঘাটে পার্কিং করার এখন অনেক বেশি ঝামেলা আছে। অনেক সময় রাস্তায় বাইক পার্কিং করলে মামলা দিয়ে দিতে পারে। ওই যে একটা স্পট আছে দেখা যায়। বাইকটাকে এখানে সুন্দর মতো পার্ক করে আমরা ভিতরে চলে যেতে পারবো। আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না। বর্ডারের মধ্যেই রাখছি, বাকি বাইকগুলো যে অ্যালাইনমেন্টের মধ্যে আছে সেভাবে রেখেছি। এবার চলুন যাওয়া যাক কাজী ম্যানশনের ভিতরে। বিসমিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই তাকাবেন শুধু কাপড় আর কাপড়। শীতের কাপড়, প্যান্ট, জগার্স, এরপরে আপনার জ্যাকেটস, ইচ অ্যান্ড এভরিথিং। বাট আমরা চলে যাব সরাসরি 4 তলায়, কেননা সেখানে অনেক বেশি টেইলার্স আছে এবং সেখানে আমরা আমাদের প্যান্টটি কাটিয়ে নিতে পারবো। সো আমরা আমাদের প্যান্টটি উনাকে বুঝিয়ে দিলাম এবং মেজারমেন্টসের জন্য আরেকটি প্যান্ট নিয়ে এসেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইনাদের এখানে একটি লিস্ট রয়েছে, এই অনুযায়ী ওনারা কাজ করে থাকেন। সো আমাদের প্যান্টটি কাটা হয়ে গিয়েছে, এখন মুড়ি বসিয়ে একদম সেলাই করে দেওয়া হবে। এখন যে অংশ কাটা হয়েছিল সেই অংশের সাথে জুড়ে দেওয়া হচ্ছে প্যান্টটাকে, আগে যেটাকে মুড়ি বসানো বলে। এবং এখন হচ্ছে ফাইনাল সেলাই, এটা হচ্ছে একদম বাইরের দিক দিয়ে করা হচ্ছে সবকিছু একসাথে, এবং এটি থাকবে বাইরের দিকে। সো আই থিঙ্ক আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। তাই আপনারা যারা আপনাদের শার্ট কিংবা প্যান্ট কিংবা যে কোনো ধরনের কাপড় ফিটিং করতে চাচ্ছেন, বড় করতে চাচ্ছেন বা এনিথিং মেজারমেন্টে আপনি যাই করতে চাচ্ছেন, আপনারা চলে আসবেন কাজী ম্যানশনের 4র্থ তলায়। এখানে অনেক 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 টেইলার্স রয়েছে এবং আপনার মন মতো তারা
খুবই সুন্দর করে, খুবই তাড়াতাড়ি ফিটিং করে দিবে। তাই কোনো চিন্তা করবেন না, চলে আসবেন কাজী ম্যানশনের 4th তলায়। আমার কাজ মোটামুটি এখানেই শেষ, আলহামদুলিল্লাহ। তাই আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।